কিছু কথা শুধু শোনার জন্য না, বদলে যাওয়ার জন্য। যেদিন জাহান্নাম সামনে আনা হবে, কিয়ামতের দিন জাহান্নামকে সামনে আনা হবে, সবাই থর থর করে কাঁপবে, এমনকি নারীরাও বলবে, হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন। আজ প্রস্তুতি নিলে কাল নিরাপত্তা পাবো ইনশাআল্লাহ। শিশুকে কি শিখাচ্ছেন? শিশুর মনটা কাগজের মতো, আপনি যা শিখাবেন সেটাই থেকে যাবে। তাই শুরু হোক ওই আল্লাহর দিন দিয়ে। আজকের শিক্ষা আগামীর চরিত্র। ফলোয়ার বাড়ছে, বরকত কি বাড়ছে? আজ আমরা আধুনিক হতে গিয়ে আদব হারাচ্ছি। জ্ঞান পেয়েছি কিন্তু জ্ঞানী হয়নি। ওই আল্লাহর ভয় হারালে ফলোয়ার বাড়লেও তাতে বরকত থাকে না। বরকত আসে আদব ও আল্লাহর ভীতির সাথে। রেগে গেলে তুমি কি করো? নবী রেগে গেলে চুপ হয়ে যেতেন, কোনো কথা বলতেন না। আর আমাদের জমানায় আজকাল আমরা রেগে গেলে সবকিছু ভেঙে ফেলি। এটাই আমাদের অবস্থা। ধৈর্যই প্রকৃত শক্তি, রাগ নয়। নবী আমার বলেননি তুমি আমাকে ভালোবাসো, তিনি দেখিয়ে দিলেন কিভাবে ভালোবাসতে হয়। আখলাক দিয়েই এই হৃদয় জয় করে নিলেন। সুবহানাল্লাহ। সুন্দর চরিত্রই প্রকৃত ভালোবাসা। প্রথম প্রশ্ন কি হবে জানো? কিয়ামতের দিন প্রথমে হিসাব হবে নামাজের। নামাজ যদি তোমার ঠিক থাকে তাহলে বাকি আমলগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ ঠিক করুন, জীবন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি মানুষকে ঠিক করতে ব্যস্ত, কিন্তু এই নিজেকে ঠিক করার সময় কই? একবার আয়নায় তাকাও, সমস্যাটা ওখানেই দাঁড়িয়ে আছে। নিজেকে ঠিক করলেই পৃথিবী বদলে যেতে শুরু করবে। কাজটা ভালো করেছিলে, তারপর সবাইকে বললে, তাহলে তুমি কাজটা কার জন্য করলে? ওই আল্লাহর জন্য নাকি মানুষ দেখানোর জন্য? আল্লাহর জন্য করা কাজই স্থায়ী, সেদিন কেউ কারো নয়। কিয়ামতের দিন মা সন্তানকে চিনবে না, সবাই ব্যস্ত থাকবে নিজের হিসাব নিয়ে। তখন শুধু একজনই পাশে থাকবে, তার নিজের আমল। মনে রেখো বন্ধুরা, মনে রেখো। আজকের আমলই কালকের সাথী। মুখে বলো আমি শান্তিতে আছি, কিন্তু ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হচ্ছ। হয়তো আল্লাহর সাথে কথা বললে একটু শান্তি হলেও পেতে। যে কষ্ট মানুষ বোঝে না, সেই কষ্টও আল্লাহ বোঝেন। নামাজি হৃদয়ের শান্তি। দুনিয়ার হাজার চিন্তা, কিন্তু নামাজে আছে এক অদ্ভুত প্রশান্তি। যে নামাজে কান্নায় মিশে যায়, তার হৃদয় ওই আল্লাহর বরকতে ভরে যায়। সুবহানাল্লাহ। শান্তি খুঁজছো? একবার সেজদায় যাও। ভালো মানুষ হতে চাও কিন্তু বদলাতে চাও না। তুমি ভালো মানুষ হতে চাও কিন্তু বদলাতে চাও না, আর বদল ছাড়া ভালো মানুষ হওয়া এটা কল্পনার বাইরে। মনে রেখো। তাই পরিবর্তন শুরু হোক নিজের থেকে। রিজিক দৌড়ে নয়, তাকদিরে। তুমি যতই চেষ্টা করো, রিজিক ততটুকুই পাবে যতটুকু ওই আমার আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাই হারাম পথে নয়, হালাল পথে চলো, রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। হালালেই আছে আসল শক্তি। সৌন্দর্য শুধু চেহারায় নয়। যে নারী ওই আল্লাহর জন্য নিজেকে পর্দায় রাখে, তার মুখে শুধু সৌন্দর্য নয়, থাকে ইমানের আলো। সুবহানাল্লাহ। পর্দায় নারীর সৌন্দর্য। লজ্জা হারালে সৌন্দর্যও হারিয়ে যায়। আমাদের লজ্জা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু ইসলামে হায়াই হলো আসল সৌন্দর্য। তাই এই নিজেকে সংরক্ষণ করো, ওটাই তোমার আসল সম্মান। মনে রেখো। হায়াই মানুষের আসল সম্মান। গীবত আগুনের চেয়েও ভয়ঙ্কর। যখন তুই কারো পিছে খারাপ বলিস, মনে কর তুই সেটা গীবত করিস। আর গীবত আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। তোর জিহ্বাটা সামলে রাখ। জিহ্বা সামলাও, জীবন সুন্দর হবে। আপনি আপনার সন্তানের জন্য ভবিষ্যৎ গড়তে চান, কিন্তু দিন ছাড়া সেই ভবিষ্যৎ অন্ধকার। এই দুনিয়ার আগে আখিরাতের ভিত্তি গড়ুন। দিনই সন্তানের আসল সম্পদ।
তুমি এখন যা করছো এটাই তোমার ভবিষ্যৎ বানাচ্ছে, তাই সিদ্ধান্তটা একান্তই তোমার। ভবিষ্যৎ বদলাতে চাইলে আজকেই বদলান, আল্লাহ নিজেই ঢেকে দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু বান্দাকে গোপনে ডাকবেন আর বলবেন, দুনিয়াতে তোমাদের গুনাহ আমি ঢেকেছিলাম, এখনো ঢেকে দিলাম। আল্লাহু আকবার। আমার রব কত দয়ালু। ফেরেশতারাও লজ্জা পেতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জাশীল ছিলেন যে ফেরেশতারাও লজ্জা পেতেন, আর আমরা লজ্জা হারিয়ে সব হারাচ্ছি। হায়াই ইমানের সৌন্দর্য। একটা কথাই সব বদলে দেয়। সংসার সুখের হয় সুন্দর কথায়, কিন্তু আমরা কষ্ট দেই তিক্ত কথায়। মনে রেখো, একটা শব্দই ভাঙতে পারে, আবার একটা শব্দেই গড়তে পারে। কথা বলুন হৃদয় ভেবে, বেশি কথায় মূল্য কমায়। নবী কম কথা বলতেন কিন্তু ওজনদার, আর আমরা বেশি বেশি কথা বলি, তাই কথার মূল্যও কমে যায়। কম কথা গভীর প্রভাব। বাস্তবতা কষ্ট দেয় কিন্তু সত্য বদলে দেয়। এমন ভিডিও আরো পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন।